ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে রাজধানী তেহরানে। আর এ উপলক্ষে লাখো মানুষের ঢল নেমেছে শহরটিতে। কয়েকদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই শোক র্যালি প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে। শেষ হতে 10 থেকে 12 ঘন্টার সময় লাগতে পারে। আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনির জানাজার শোভাযাত্রায় লাখো মানুষ রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মুসল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু হয়। এর আগে 2 দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল। আয়োজকদের ধারণা, প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা শেষ হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। শোভাযাত্রাটি দামাবান্ধ স্ট্রিট, ইমাম হুসাইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহেরবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগাড়ি মহাসড়ক পর্যন্ত যাবে। এর আগে রোববার আলী খামেনির জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি। ওই জানাজায় খামেনির পাশাপাশি তার জামাতা ডক্টর মেজবা উল হুদা বাঘেরি কানি, মেয়ে জাহরা হাদ্দাদ আদেল, 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলাপায়াগানি এবং সাইয়েদে বুশরা হোসাইনি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত কয়েক মাইল দীর্ঘ শোক মিছিলে লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের অন্যতম প্রতীক এই আজাদি স্কয়ার, যেখানে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়েছে। আজকের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মরদেহ নেওয়া হবে শিয়াদের পবিত্র শহর কোমে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। সব শেষে মরদেহ ফিরিয়ে নেওয়া হবে তার জন্মস্থান মাশহাদে, যেখানে বৃহস্পতিবার দাফনের কথা রয়েছে। এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু একজন নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতা ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে এই বার্তাও তুলে ধরার চেষ্টা করছে ইরানের বর্তমান নেতৃত্ব। ডেস্ক রিপোর্ট, নাগরিক।